মানুষ টাকা দিয়ে কেনে, এমন কথা একটা আপনি বলে বললো কেন? মানে আমার কাছ থেকে নিয়ে সবাই ভালো হয়ে গেছেন আমি বলবো না, হয়তো আশপাশ যে কোনো বাজার থেকে কিনেছেন উপকার হয়নি, ধর্মের দোহাই আমার মারে তুলে গালি দিয়ে লাগবে না। এখন আপনি খালি ফাইলটা আর খালি বোতলটা ফেরত দেন, এখনই আপনার টাকা ফেরত। আমি আপনার কাছে মাপ চাইবো না, একবার আমার মুখ দিয়ে কোনো নোংরা কথা বাজে কথা কিনে কথা বেরোবে না। নানা ভাই বেচবেন না যদি কেউ নেয়। দীর্ঘদিন পরে এই টিকার বিলের বাজারে দাঁড়িয়ে আমি আলোচনা করছি, মেয়েটার কাছে গান শোনেন, গানটা দিবার আগে এই বাজারের ইজ্জত, আমার কোম্পানির সম্মান রক্ষা, আমি এতগুলো মানুষের মাঝে দাঁড়িয়ে সকলের কাছে নয় আপা, আমার সত্য সরল আলোচনার উপরে ভিত্তি করে আমি একজন ব্যক্তির কাছে রাজবহনী স্বরূপ একটা ফাইল বিক্রি করতে চাই, নিবেন? কোন ব্যক্তি দিব বাবা? যিনি একটা মাথা দিয়ে পাঁচটা মাথার বিচার করেন, ভালো মন্দ বুঝার জ্ঞান আছে, যিনি নোংরা কথাকে ঘৃণা করেন, এই রাস্তায় দাঁড়িয়ে স্বর্ণ কেনার অভ্যাস নাই, রাত বলে মাগুরা শহরে পায়ে নিচে পাওয়া যাবে, হয় কলার দূরে টাকা আদায় করবেন ঢুকিয়ে দিবেন, যদি সৎ সাহস থাকে কারো দেখা দেখি নয়। দিব দাদু, আমি আমার কোম্পানির পক্ষ থেকে যদি একজন ব্যক্তি আমাকে হাত তুলাবাস করেন, ওই ব্যক্তির ইজ্জতে যদি নেন, আমি 30টা ব্যক্তির হাতে 30টা তেল ওই রেটে তুলে দেবো, 31 জন হলে 1 জনের টাকা ফেরত, তবে মজমার ভিতরে মজমার বাইরে না, কোনো গোপন পার্সোনাল আলোচনা নাই, কোনো স্পেশাল ওষুধ নাই, একদম 4টা 5টা চাইবেন আমি দিব না, কে পাবেন না আমি জানি না, যদি থাকে দিব, না থাকলে ক্ষমা চেয়ে নিব, নিবেন? ওই 220টা টাকা থেকে উপরন্ত 120টা টাকা আপনার পায়ে নিচে আমি ছেড়ে দিলাম, আছে টাকা? ওই টাকাটা নিয়ে আসেন, জায়গায় দাঁড়িয়ে হাত তুলে আমাকে একটা ফাইলের মূল্য দিবেন তুচ্ছ পয়সা, মাত্র 100 টাকা।